হাত তালে দিব নেট তো আছে থাকিল জাতীয় জনন বিবি বিবি হানি বালি আজকে এই সভার সভাপতি তথা আমার পদ্মবী প্রাইমারি প্রেসিডেন্ট জাকির ভুঁইয়া মহাশয় এখানে উপস্থিত আমার মেন পয়েন্টটা বলতে চাইছি আমি প্রথমে যেহেতু 17টা জিতছিল তাও আমি সরকার করতে পারি না বিপিএফে তার জন্য আমি ক্ষমা চাই আর যেটা ইলেকশন টাইমে বহুত কথা আমি প্রতিশ্রুতি করেছিল এই রাস্তার কথা কইছিল মনে আছে এখনো এটা ব্ল্যাক টপিং করে দিব বলিয়া এটা লিখাই আসি তা আজকে আরো বলবো আমি সরকার এবার 100% হবে কোনো ভুল হবে না সরকার হবে তারপরে আমাদের যেটা আমি যেটা প্রতিশ্রুতি দিছিল এটা আমি কাজ করব মাত্র 2 মাস আছে এই সরকারের আয়ু প্রায় শেষ একটু আগে বললেন আমার সেক্রেটারি সাহেব মাত্র 1.5 মাস মানে মোটামুটি কোড অফ কন্ডাক্ট হবে এই যে 15 আগস্ট পরে মততে 20-25 দিন হাতে আসে ওদের তারপরে নাই তো সরকার নাই আর ওদের যেটা প্রলোভন এখন তো ঘরে 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 আসিয়া ওদের ইউপিপিএল আমি শোনা মতে বেশিরভাগ মহিলাদেরকে আক্রমণ করে যে আপনাদের অরুণোদয় লাগে না না লাগে সেলফ হেল্প লাগে না না লাগে ওই যে একদম আগে থেকে 2020 থেকে ওদের আক্রমণটা এটাই আজ অব্দি এখন অব্দি ওদের 1 নম্বর ইস্যুটা এটাই মহিলাকে আক্রমণ করিয়া ভোট আদায় করা যায় এখনো চলতেছে আইডি নিয়ে যাব আপনাদের ডকুমেন্ট নিয়ে যাব ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাব উল্টা কি করব আপনার থেকে 300-500 পয়সা নিয়ে যাব তাই তো এই ইলেকশন আসলে যে কোনো সময় মধ্যে ওদের এই কাজটা করতে আসে করি আসি তারপরে ওদের ডায়লগটা কি 17 বছরে হাগরামা কিছু করে না 1 নাম্বার 17 বছরে হাগরামা কিছু করে না এটা তাহলে মারিয়ে থাকবো তাই না গন্ডগোল হয়েছে অশান্তি হয়েছে আমাদের বিরাট শান্তি উন্নতির কথা কয় 17 বছরে যদি আপনারা তো সবাই জানেন 17 বছরে আগে কি ছিল আমরা ইন্ডিয়ার বিদেশির মধ্যে কি ছিল এই 17 বছরে হাগরামা কি করছে কি করে নাই যত রাস্তাঘাট যত অফিসের বিল্ডিং সিআইটি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ কে আনছে এই হাগরামাই আনছে ওদের এই প্রমোদ বড় ডায়লগ ইউপিপিএল ওই যে এই যে ঠকবাদী দেওয়ানি গুলার যেটা উপদ্রব এইগুলা কিছু 2 মাসে পরে শেষ আর এরকম আপনাদের বাড়ি বাড়ি আসা অরুণোদয় সেলফ হেল্প গ্রুপ এগুলা কথা নিয়ে আসবো না আমাদের সরকার আসলে অটোমেটিক আমার প্রাইমারি আছে প্রাইমারি আমাদের স্ক্রুটিনি করব সার্ভে করব কাই ভাবে কাই না ভাবে গাইডলাইন মতে এস পার গাইডলাইন এইগুলাই সিলেক্ট করে দেব আমাদের প্রাইমারি প্রেসিডেন্ট সেক্রেটারিকে তো এখানে আমাদের কোনো প্রলোভন নাই এইটাই আর গভর্নমেন্টে যদি স্কিমটা পাওয়া লাগে এটা হলো নিশ্চয় একটা গাইডলাইন থাকে করি আছে আমি ছেলে হিসাবে আমার কিছু ফান্ড পাই না তাও আমি এখন 20 দিন আইসে রাস্তা অনেক খারাপ হইল 5 বছর কিছু কাজ করে না এই সরকার এই জন্যে রাস্তাগুলো আমাদের খারাপ হয়ে লাগছে আমি তো রিপেয়ারিং করতে পারবো না কারণ বিরাট পয়সা লাগে সিসি ব্লক করতে পারবো না সেন গ্রেভেল দিয়ে আমি ভালো রকম করে দেব ঠিক আছে আর আমি বেশি লম্বা কথা বলবো না আর বলছে
নেক্সট সরকারে আমি যেটা এইখানে এক্সপার্ট আমার এই যে বিটিসি ইস্তাহার ওইখানে অনেক ভালো ভালো আছে, ওই স্কিমগুলাতে এই স্কিমগুলাকে পাওয়া যাবে। আপনারা আগে জিতিয়ে দেন আর সরকার করতে দেন, তারপরে এইগুলা সুবিধাটা নেন। ঠিক আছে? হ্যাঁ, আমি এটা বললো। আবার পাবলিকে কইতেছে যে হাগ্রামা স্যারকে আনতে লাগে, কারণ হাগ্রামা স্যার কতগুলা কথা বলছে। 2003 সনের পরে আমাদের বিটিসিতে কোনো বাংলাদেশি নাই। আমাদের এখানে যাদের মাটি নাই, যেখানেই আছে, খাসড়ায় থাকুক, বিজিআরে থাকুক, পিজিআরে থাকুক, যেখানেই থাকুক, তাদের নামে মাটি পাট্টা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার সরকার না আসার জন্য দিতে পারে নাই। তো এইবার বলছে প্রথম কাম এই মাটি পাট্টা দেওয়া, এটা হবে হাগ্রামা স্যারের প্রথম কাম। দ্বিতীয় কাম হবে যারা বুড়া বুড়ি আছে তাদেরকে, যারা মানে 60 বছরের উপরে, তাদেরকে মানে কত টাকা জানি স্যার, 100 কোটি নাকি, তাদেরকে 1 বছরে 10 কোটি টাকায় বুড়া বুড়ি মানুষকে দিবে। তারপরে যে লোকগুলা গরিব, খাইটা খায়, কিবা একটা করতে চায়, গরিব মানুষ কিবা একটা সবজির বিজনেস করে বা কিবা একটা করে, ছোট দোকান টোকান কিবা কিবি বিজনেস, তাদের জন্য 10,000 15,000 টাকা করে দিবে। মহিলা মানুষের জন্য 40 কোটি টাকা। মহিলাদের ডেভেলপ উন্নতির জন্য কিভাবে মহিলারা ডেভেলপ হয় তাদের জন্য দিবে। এর উপরেও যারা যুবক ভাই বোন গুলো আছে, শিক্ষিত অশিক্ষিত, যারা কিছু করতে পারে বা পড়াশোনা করে বেকার আছে, তাদের জন্য চিন্তাধারা করার জন্য 100 কোটি টাকা বা করবে। এটা হাগ্রামা স্যার আগেই বলে গেছে, এটা আমি করব। প্রথম কাম হবে যেটা মানুষের থাকার জায়গা। আর বলছে এই সরকারে যে লোকগুলোকে উঠাই দিতেছে, আপনারা ওখানেই থাকেন, আমি সরকার হওয়ার পরে ওখানেই আপনাদেরকে ঘর বানিয়ে দেব। তো এই জন্য মানুষ সবাই হাগ্রামার দিকে আসতেছে। আমাদের মানুষ আরেকটা কি ভুল করে, মানুষে কংগ্রেস যখন আসে না, তখন কয় কি, এই কংগ্রেস কে দিন, ইউডিএফ আছে, ইউডিএফ কে দিব, আমাদের মুসলমান পার্টি। আর এই পার্টিকে ভোট দিয়া আজকে আপনি দেখেন আসামে যে বিজেপি আসলো, কেন আসলো? ইউডিএফ এ আনলো না, বহুত জায়গায় ইউডিএফ এ হারছে, কংগ্রেসও হারছে, আসলো বিজেপি। এইভাবে বিজেপি আসলো। আর গতবার যে এমপি এখানে হারলো, এমপি কে জিতছে? বিজেপি জিতছে না? আচ্ছা, আমাদের এখানে এমপি কে জিতছে এবার? বিজেপি জিতছে। কেন জিতছে বিজেপি? আমাদের মুসলিম মানুষ আর খ্রিস্টান মানুষগুলা বিজেপিকে ভোট দিবে না, ওরা কি করলো? কংগ্রেসকে ভোট দিল। কংগ্রেসকে ভোট দেওয়াতে বিপিএফটা হারলো, তার মানে কন্টেস্ট ছিল বিপিএফ এর সাথে বিজেপির। যখন মুসলিম আর খ্রিস্টান গুলা কংগ্রেসকে ভোট দিল, তখন বিপিএফ হাইরা গেল, বিজেপি জিতে গেল। তাহলে বিজেপিকে কে জিতাইলো বলেন তো? মুসলিম গুলা জিতেছে। তাহলে কংগ্রেসকে ভোট না দিলে কিন্তু বিজেপি হারে, কিন্তু মুসলিম গুলা কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে জিতাই দিল। আর মানুষে কয় আমরা যদি নাঙ্গল ভোট দেই তাহলে ফুলে পায়। কেন কয় কথাটা? এই জন্য কয় আমরা হাতে ভোট দেই, বিজেপি জিতে। আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে। অল্প লিডারদের সঙ্গে বা শিক্ষিত মানুষ বা আশেপাশে থাকা লোকগুলোর সঙ্গে একটু জানাশোনা লোকের সঙ্গে একটু আলোচনা করে ভোট দিতে লাগে। এমনি রাগ হইয়া রাজনীতি হয় না, ইমোশন হইয়া রাজনীতি হয় না। কারো উপরে রাগ হইয়া আমরা রাজনীতি করলে হবো না। এই এরিয়ার মধ্যে যেমন আসাম আর বিটিসি আলাদা আলাদা জিনিস, কিন্তু আসামের সাথে বিটিসির কানেকশন নাই। এখানে কংগ্রেস কোনো দিন জিতবে না, কিন্তু আসামে জিতবে। আমরা ধুবড়ীগণ ওটা আসাম, বঙ্গাইগাঁওগণ আসাম, বরপেটাগণ আসাম, কিন্তু কোকরাঝারগণ আসাম না, এটা বিটিসি। এই কথাটা মনে রাখবেন। তো বিটিসিতে হাগ্রামা ছাড়া হাগ্রামাকে ভোট দিতে লাগবে। আদার কাস্টগুলা হাগ্রামাকে ভোট না দিলে এখানে কোনো দিন ডেভেলপ হবে না, উন্নতি হবে না। আপনাদেরকে অশান্তি করে রাখবে, আমাদেরকে সবাইকে অশান্তি করে রাখবে। আমি আর কিছু বেশি বলি না, এই দুইটা কথাই আপনারা মনে রাখবেন। 1 নম্বর হলো বিটিসিতে কংগ্রেসের কোনো জিতার অঙ্ক নাই। যদি কংগ্রেসকে ভোট দেন তাহলে বিজেপি জিতা যাবে। আপনারা কি চান বিজেপি জিতুক?
2 নাম্বার, এই সরকারে এই 5 বছরে যেটা করছে কোনো উন্নতি করে নাই, কোনো ডেভেলপ নাই, মানুষের কাছে টাকা নাই, মানুষের কি দুরবস্থা, কাগজপাতির ঝামেলা। আরো আগামীতে বহুত মুসলিম মানুষের ভোটের নাম কাটবে। হাগ্রামা স্যার বলছে আমাদের ব্রিটিশ এরিয়ার একটা মানুষের নাম আমি কাটতে দেব না। এই যে কথাটা বলার লিডার আমাদের নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, যদি আপনারা বিটিসিতে যদি মনে করেন যে উন্নতি হোক বা ডেভেলপ হোক বা সবাই শান্তির মধ্যে আমরা একসঙ্গে সবাই থাকতে পারি, তার জন্য হাগ্রামা ছাড়া অন্য কোনো রাস্তা নেই, নাঙ্গল চিহ্নেই ভোট দিতে লাগবে। এইটুক বইলা আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা আছে, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। দিল কি পাইলাম কি নিল, এটা হিসাব নিকাশ কি দিয়ে করব? আমাদের ভোটের ক্ষমতা দিয়ে করব। আমার ভোট আমার অধিকার, আমি যাকে ভালোবাসি তাকে দিব। তুমি যতই বলো না কেন, তুমি যতই চেলো না কেন, যতই টাকা দেখ না কেন, আমার ইচ্ছা আমি যাকে ইচ্ছা তাকেই দিব। এটা হলো আমাদের অধিকার। তা আমাদের লোকেরা অল্প টাকায় ভুল পথে পরিচালনা হয়। দেওয়ানি মাতব্বর গুলা এসে গ্রামে, এই গ্রামবাসীরা এবার কিন্তু বনমুখী দেওয়া লাগবো কিন্তু কইলাম, কয় না মেল মিটিং ওই পয়সা ভর্তি নেওয়া শেষ ওনার কিন্তু থাকবেন। যখনই ওই সব খুচরা দালালের প্ররোচনায় পড়বেন, আমাদের ভোটটা এক জায়গায় পড়বে না। তখন কি হবে? এই যে আমাদের স্বপ্ন, এই যে আমাদের আশা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেননা ভোট আমার ফেটে গেল, 4টা জায়গায় গেল, একটা জায়গায় গেল। এই যে কইল ভাই, এমপি ইলেকশনের সময় আমাদের মুসলিম ভাইরা একদম স্বতঃস্ফূর্ত মন ভাঙে মন খইলা হাতের মধ্যে দিচ্ছে, 1 লাখের উপরে ভোট পাইছে। আমার 50,000 ভোটে আমরা হারছি। ওই 1 লাখ ভোট যদি আমরা পাইতাম, বিজেপি পাত্তাই পাইত। ভালো করে শোনেন, এজিপি যদি লোক আছে ভালো করে শোনেন, আপনি ওই দলকে সমর্থন কইরা আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাকে জবাব দিতে পারবেন কি? আমি অন্ধকারে আপনি বিনা দ্বিধায় সমর্থন করলেন, 5টা বছর পূর্ণ হয়ে গেল, আর মাত্র 1.5 মাস আছে। সেপ্টেম্বরে ইলেকশন হবে, দুর্গাপূজা 28 সেপ্টেম্বরে, 15 আগস্ট আসতেছে, 15 আগস্টের পরে কোড অফ কন্ডাক্ট আচরণ বিধি হবে, 17, 18 তারিখ, 18, 19 তারিখে নির্বাচন হবে সেপ্টেম্বরের। তাহলে দিব, অমুক দিব, আইসা বলতে পারে। কিন্তু ভারতের সংবিধান নীতি অনুযায়ী যখন নির্বাচন সামনে হয়, একটা আচরণ বিধি থাকে। এই আচরণ বিধি লাগু হইলে কোনো সরকারি স্কিম, কোনো উন্নয়নমূলক কাম, কোনো আধারশালা স্থাপন, কোনো উদ্বোধন করতে পারবে না। কোন ব্যক্তিকে 10 টাকা দিতে পারবে না সরকার তরফ থেকে। ওদের দিন শেষ। মিথ্যা কথা বলতে পারে আপনার কাছে এসে। এই অরুণোদয় তো বহুত ঠকলো, কই বছর করার মতন সরকার আমরা আনবো। সেই সরকারের দ্বারাই আমাদের সম্পূর্ণ আমরা যা পারি পর্যায়ক্রমে করবার চেষ্টা করব। আর আমাদের সরকারি 1 নাম্বার আমাদের কার্যসূচি হইল মাটির পাট্টা। আমরা তো হচ্ছে তো দূরের কথা, আমরা মাটির পাট্টা দেব উল্টা। এই প্রমোদ বড় দল অলরেডি নোটিশ দেওয়া শেষ। জানেন কি, সব জায়গায় নোটিশ পড়ে গেছে, খালি কর্ম করার বাকি আছে। কিন্তু ভাগ্য ভালো, আর বেশি দিন নেই, ওরা আর সময় পাবে না, আর সময় পাবে না। এই সময় আসতে আসতে আমাদের সরকার এসে যাবে। আমার সরকার আসার লগে লগে আমরা যে যেখানে আছে তাদেরকে পাট্টা দেব। কিন্তু আপনি মনে করবেন আমি 100 বিঘার পাট্টা, ওইটা না। সরকারি নিরিখ মতে যা কিছু দেওয়ার নিয়ম আছে ওইটুকুই পাবেন। সেই বলে আপনি 50 বিঘা আমাকে দেওয়া লাগছিল, করলে তো পাবেন না। আপনাকে সরকারি নিরিখ মতে, সরকারি নিয়ম হিসাবে আপনাকে পাত্তাতে দেওয়া হবে। অতিরিক্ত ভাবে দাবি করলে আপনি পাবেন না, যেটা পাওয়া লাগে তা পাবেন। তো যাই হোক, রাত্রে হয়ে গেছে, সবাই মারা একদম রান্না বাড়ার জন্য একদম উসপিস করতেছে। আমি সবাইকে অনুরোধ করলাম, আপনারা সবাই মৃত্যুঞ্জয় নাথজানি মহাশয়কে
আগামী সেপ্টেম্বর মাসে যে আমাদের বিটিসির নির্বাচন হতে চলছে, সেই নির্বাচনের প্রতীক হইল আমাদের নাঙ্গাল। আর উনি হলো তৃতীয়বারের জন্যে, প্রথমবারও জিতছে, সেকেন্ডবারও জিতছে, এখন তো আর বেশি বিপুল ভাবে জিতবে, আর বেশি পাবো। তো যাই হোক, একটু বলেই আপনাদের সকলের দীর্ঘ আয়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।